রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও বেশ ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমি আজকে উঠেছি অনেকটাই ভোরবেলায়। তো ভোরবেলায় বলতে কি বলো তো, ওই উঠেছি তোমার 4:30 বাজে। তখন মোবাইলে অ্যালার্ম দেওয়া ছিল, অ্যালার্ম যেই বেজেছে উঠে পড়েছি। উঠে পড়ে তারপরে ঘর ঝাড় দিয়েছি আর ঘরটা মুছেছি আর সদর গেটে জল দিয়েছি। তারপরে চলে এসেছি মাঠে। তো মাঠে আসলাম, এগুলো হচ্ছে পটল। তো এই যে পটল ভাঙতে, টাটকা পটল ভাঙতে এসেছি। আর কি বলো তো, যে বিকেলবেলায় পটল ভাঙা হয়, কিন্তু বিকেলে পটল ভাঙলে তো পটলটা বেশি বাসি হয়ে যাচ্ছে। তো এই বাসি পটলের দাম নেই বাজারে, তো সেই জন্যে টাটকা পটল ভাঙছি। আর টাটকা পটল একটু দামে বিক্রি হচ্ছে। তো সেই জন্যে ওই যে তোমাদের বলে না যে চাষিরা তোমার 1 পয়সা 2 পয়সা বেশি পেলেই তখন তোমার ওই যে খাটুনি মনে করে না। সে যতই খাটুনি হোক, ওই 2 পয়সার 1 পয়সার লেগেই তখন জিনিসগুলোকে বেশ ভেঙে টেঙে বাড়ি নিয়ে আসে। তো যাই হোক, তোমার এই যে আমরা চলে এসেছি। তো ছেলে এসেছে, আমি আর ওর বাবা। তো যাই হোক, পটলগুলোকে ভাঙলাম। ভেঙে একটু ভাঙতে ভাঙতে তো দেরি হবে। তো ওই 6টার মধ্যে জমি থেকে বেরিয়ে যেতে হয়েছে, না তো আবার ওইদিকে বাজার পাবে না। তো সেই জন্য তাড়াহুড়োতে আর ক্যামেরা করে তোমাদেরকে দেখাতে পারিনি বাজার যাওয়া। তো চলে গেছে, তো বাজার পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দিয়ে তারপরে আমি আবার বাদবাকি যেসব কাজগুলো আছে সেগুলো বাড়িতে এসে করতে লাগলাম। ওই যে গোয়াল নেওয়া, তারপরে তোমার ওই যে ছাগলের ঘর পরিষ্কার করা, উঠোন ঝাড় দেওয়ার, কলপারে কয়েকটা বাসন আছে সেটা মাজার। তো এখন তোমার উঠোনটা ঝাড় দিয়েছি। উঠোনটা ঝাড় দিয়ে তারপরে কলপারে বাসন আছে সেগুলো মাজবো। আর বাদবাকি তো তোমার কিছু কিছু কাজ যে ভোরবেলায় তোমার করে গেছি, কিন্তু যখন উঠেছি তখন কি বলো তো, যে তখন তোমাদেরকে দেখাতে পারিনি ঠিকই। ওই যে তোমার রাত্রেবেলায় তো বিছানাতে সবাই বিছানাতে শুয়েছিল, সেই জন্য আর আমি ঘরের ভিতরটা ক্যামেরা করিনি। তো তোমার এই যে বাইরে থেকে যে একটু পরিষ্কার হলো, তখন ভিডিওটা শুরু করলাম। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। আর তোমরা আমার ভিডিওগুলো দেখো আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করো। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট দেখে পড়ে খুব ভালো লাগে। তো তোমরা সুন্দর সুন্দর কমেন্টগুলো করতে একদম ভুলবে না। আর কারা আমার মতো সকাল সকাল মাঠে গিয়ে পটল ভাঙো, আমার মতো চাষির ঘরের বউ আছো, অবশ্যই কমেন্টে জানাবে। তো যাই হোক, তোমার এই যে সব ঝাড় তো উঠোন দিয়ে দিলাম। দিয়ে তারপরে যে গোয়াল পরিষ্কার করেছি সেই নোংরাগুলো ছিল, তো এখন নিয়ে গিয়ে আমরা এই যে যেখানে সব কিছু নোংরাটা ফেলি, ওই যে তোমার রাস্তার ধারে, তো সেখানে নিয়ে গিয়েই ফেলবো। তো ফেলে তারপরে এখন আর কাজ নেই, তো স্নান করে নিব। স্নান করে নিয়ে আবার তোমার ওই যে পুজো আছে। তো সেই আমি তো পুজো সকাল সকালই ভালোবাসি করতে। তো আবার তোমার কি করেছি বলো তো, যে 1 বালতি আবার সার্ফেও ভিজিয়েছি। তো সেই সব সার্ফেগুলো কেচে দিয়ে স্নান করে নিয়েছি। প্রথমে ভাবলাম যে সার্ফে আজকে ভিজাবো না, তো আবার কয়েকটা জামা কাপড় জড়ো ছিল, তো সেটাকেই ভিজতে দিয়েছি। তো ভিজতে দিয়ে এখন এই যে কলপাটটাতে তোমার একটু ব্লিচিং পাউডার দিলাম। কলপাটটা কি বলো তো, যে আমাদের কলে খুব আয়রন, তো সেই জন্যে তোমার ওই যে তোমার 2 দিন কয়েকদিন হবে আর তোমার আয়রনে ভর্তি হয়ে যাবে। তো এখন অল্প অল্প হয়েছে, তো আমি ভাবলাম যে একটু পাউডারটা দিয়ে দিই, তাহলে কলপাটটা পরিষ্কার হয়ে যাবে। আর আজকে যেহেতু একটু তাড়াতাড়ি উঠেছি, তো তাড়াতাড়ির গুণ এটাই যে তোমার ঝটপট তোমার এই যে কাজগুলো হয়ে যায়। এদিকে আমার মাঠেরও কাজ হলো, আবার তোমার বাড়িরও কাজ ঝটপট হয়ে গেলো। তো যেহেতু একটু হাতের সময় পেয়েছি, তো সেই জন্য ভাবলাম যে কলপাটটাকে একটু ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করে একটু কচলিয়ে নিই। তো যে তোমার সেই তারের কসবেটগুলো হয়, তো সেগুলো দিয়ে ঘষে দিলাম। তা ঘষে দিয়ে একদম পরিষ্কার হয়ে গেল। আর যে এখানে তোমার জল পড়ে, সেই জন্য ওই যে জলের আয়রন লাল, তো সেই জন্য লাল হয়ে যায়। এত কচলালাম কিন্তু উঠছে না। বাদ বাকি সব জায়গাকারই তোমার নোংরা উঠে গেছে। তো যে এখন জল দিয়ে ভালো করে জল ঢেলে পরিষ্কার করে নেবো। তারপরে যে বালতিতে সার্ফে ভিজে, সেই সার্ফেটা কেচে একদম স্নান করে নেব। তো যাই হোক, সার্ফেগুলো কেচে নিয়েছি। কেচে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হয়েছে একদম ছাদে। তো ছাদে চলে এসেছি। আর এত রোদ উঠেছে বন্ধুরা, কি বলবো। এখন যে আমি ছাদে আছি আর এত রোদ লাগছে। স্নান করেছি, এইমাত্র স্নান করে আমি ছাদে আসলাম। তোমার স্নান করে যে মাথাটাকে একটু আঁচড়িয়েছি, আঁচড়িয়ে তারপরে তোমার সিঁদুর পরে গেছি ছাদে। কিন্তু চুলটা আমার ভিজ না, কিন্তু তবুও এত তোমার রোদ লাগছে, কি বলবো। তো যাই হোক, একটু তাড়াহুড়োতেই আছি। ওই যে তোমার যাব আজকে একটু মাসির বাড়ি যাব। তো মাসির বাড়ি যাব। আমার মেসো সিরিয়াস ব্যাপার। আমার মেসো কী হয়েছে বলো তো, যে তোমার যে পায়খানার দ্বারে ঘা হয়েছে। তো
তো সেই জন্য ধরো মানে বেশি দিন হয়নি, ওই তোমার ধরো শুক্রবার থেকে মানে বুঝতে পেরেছে। তো শুক্রবার থেকে বুঝতে পেরেছে, তারপরে তোমার ওই যে মানে শুক্রবারে বুঝতে পেরেছে, তো শনিবারে নিয়ে এসেছিলো ধরো ওই যে চেম্বারে, কিন্তু মানে 2-3টে চেম্বারে নিয়ে গেছে, ছবি হয়েছে, কিন্তু সব ডাক্তারেই বলেছে যে আমরা মানে রিস্ক নেব না, অপারেশন করতে হবে, কিন্তু বলেছে যে আমরা রিস্ক নিতে পারবো না। তো সেই জন্য এই যে মেশোকে দেখতে যাব। তো যাই হোক, তোমার এই যে বাজার থেকে চলে আসলো এখন বরমশাই। তো এই যে কিছু সবজিপাতি নিয়ে এসেছে, মাছ নিয়ে এসেছে, আর এনেছে তোমার বিস্কুট এনেছে, আর তোমার মিষ্টি নিয়ে এসেছে। তো সেগুলোই আমার হাতে, ওই যে আমি গামলাটা আনতে গেলাম, ওই যে মাছটা নিয়ে আছে, তো মাছটা দেবে। তো মাছটা তো এখন আমি ছোবো না, যে পুজো করব, তো সেই জন্যই ওই যে তোমার গামলাটা নিচে রাখলাম, যে আমি বললাম এখানে রেখে দাও। তো রেখে দিয়েছে। তো ওইগুলো ধরো ওই যে আমার মেয়ে তুলেছিল, আর ওই যে বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছে সেটা আমি নিল, আর এটাতে এই প্যাকেটটাতে আছে মিষ্টি। আর ওই যে মেশোর জন্যে তোমার নিয়ে যাব ফল, তো ওই তরমুজ নিয়ে এসেছে, শসা নিয়ে এসেছে, আর আমরা যাওয়ার সময়তে আপেল নিয়েছিলাম, লেবু আর নিয়েছিলাম আঙুর। তো এগুলোই নিয়ে যাওয়া হয়েছিল, যেহেতু ধরো রোগী মানুষ দেখতে যাব, তো এমনি তো হাতে যাওয়া হয় না, তো সেই জন্যে তোমার এগুলো ধরো পাইকারি দামে পেয়েছে ওই যে তরমুজ আর শসা, তো এগুলো নিয়ে এসেছে। আর যাওয়ার সময় ফলগুলো আমরা মানে যাওয়ার সময় বাজার করে নিয়েছি। তো আমি মাসির বাড়ি গিয়েছিলাম, কিন্তু রান্নাবান্না করে তারপরে আবার একবার গা ধুয়েছি। সকালে তো স্নান করলাম, তারপর রান্নাবান্না করে এত গরম লেগেছে, গা ধুয়ে ভাত খাওয়া দাওয়া করে তারপরে তোমার দুপুর 2টোর সময় বেরিয়ে পড়েছি। কেন বলো তো, যে গিয়ে তোমার একটু ধরো ছিলাম, তারপর ওখান মাসির বাড়ি থেকে আবার আমার দিদির বাড়ি, বড়দির বাড়ি, বেশি দূর না, ওই বড়দির বাড়ি গিয়েছিলাম। তো মানে বড়দি কিছু জিনিস মানে দেবে আমাকে, সেই জন্য বারবার করে ফোন করে বলছে এদিক দিয়ে, মানে কাছাকাছি ধরো একটু ছাড়াছাড়ি। তো আবার বড়দির বাড়ি গিয়েছিলাম, তারপর বড়দির বাড়ি থেকে আবার বাড়ি এসেছে। তো কী বলো তো, যে কালকে যেহেতু ভোট, আর এটা হচ্ছে কি যে তোমার বুধবারের ভিডিও, তো সেই জন্যে তোমার এই যে ভোটের জন্যে আমাদের এখানে তোমার প্রচার করেছে যে 5টা মানে 5টা না, তোমার 6টা পর্যন্ত গাড়ি চলবে, তারপরে আর গাড়ি চলবে না। তো সেই জন্যে মানে গিয়েছিলাম, কিন্তু থাকা হয়নি। তো সেই জন্য তাড়াহুড়োতে তোমার এই যে দুপুরবেলাতেই বেরিয়ে গেছি, যেহেতু আবার বাড়ি ফিরে আসতে হবে, ওই যে 6টা বেজে গেলে আর আসতে দেবে না। তো সেই জন্যে তোমার এই দুপুরবেলাতেই চলে গেছি। আর যেতেও তোমার মন চাইছিল না, কিন্তু কী বলো তো, যেতেই হবে, যেহেতু রুগী মানুষ, আর দেখতে যেতে হবে, খুব সিরিয়াস ব্যাপার। তো তোমার নিয়ে চলে যেত, ব্যাঙ্গালোর নিয়ে যাবে, কিন্তু প্লেনের টিকিট সঙ্গে সঙ্গে পাওয়া তো যায় না, কিন্তু এটা তাও পেয়েছে। ওই যে ভোটের জন্যে তোমার একটু দেরি হচ্ছে, তো ভোটের পরে নিয়ে যাবে। তোমার ভোট তো হচ্ছে বৃহস্পতিবারে হচ্ছে, তো ভোট বৃহস্পতিবারে, আর তোমার শুক্র শনি রবি সোমবারের দিন নিয়ে যাবে মানে ব্যাঙ্গালোর। এটাই তোমার ধরো টিকিট করা হয়েছে, তো সোমবারেই নিয়ে যাবে। তো আমরা আবার ভাবছি যে যাই হোক, মানে খুবই সিরিয়াস ব্যাপার, মানুষের তো এখনও কোনো নিঃশ্বাসের বিশ্বাস নেই। তো সেই জন্য তোমার চলে গেলাম দেখতে, যে যাই হোক আগে দেখে আসি, তারপরে দেখা যাবে। ভেবেছিলাম যে ভোটের পরের দিনই যাব, কিন্তু না। তো দেখো যে তোমার রান্নাবান্না কমপ্লিট করলাম, আর আজকে রান্না করলাম ভেন্ডি ভাজা, মাছের ঝোল, ভাত। তো তারপরে যে রেডি হয়ে গেছি, তো যে সাইকেলে তোমার এখান থেকে সাইকেলে গিয়েছিলাম, আমাদের যেখানে মেন রোড সেই পর্যন্ত গিয়েছিলাম। তো ওখানে আবার মামা শ্বশুরের বাড়ি আছে, তো ওদের বাড়িতে সাইকেলটা রেখে অটোতে গিয়েছিলাম। অটো থেকে আবার এই যে আমার একটা জামাইবাবু টোটো চালায়, সেই জামাইবাবু এসেছিলো নিতে, তো ওরাও যাবে, দিদি জামাইবাবু একসঙ্গেই গিয়েছিলাম। তো যাই হোক, আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।